আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাসূল করিম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে এমন একটি দোয়ার কথা বলবো। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা যদি নিয়মিত এই আমলটি করতে পারি, এই আমলটি যদি আমরা প্রতিদিন 100 বার করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই দারিদ্রতা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দারিদ্রতা দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে এসেছে, এই দোয়াটি যদি আমরা দৈনিক কমপক্ষে 100 বার পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভাব আর রাখবেন না, অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফার যদি দৈনিক 100 বার আমরা সকলেই যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা রাখবেন না ইনশাআল্লাহ, গুনাহ মাফ হবে। এই দোয়াটি এমন একটি পাওয়ারফুল দোয়া, দারিদ্রতা অথবা গুনাহ আমাদের সম্পূর্ণরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, গুনাহ মোচন করে দিবেন, আমাদের গুনাহই থাকবে না ইনশাআল্লাহ। এই দোয়াটি আমরা পুরাটা না পারি, কমপক্ষে আস্তাগফিরুল্লাহ 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 পুরাটা যদি পারে আরো বেশি ভালো। আর যদি আমরা সংক্ষেপে পড়তে চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে কমপক্ষে দৈনিক 100 বার যদি আমরা এই দোয়াটি করতে পারি, রাসূল পাকের হাদিস, আমাদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, দারিদ্রতা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক যেন দান করেন। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করো, এই আমলটি করার তৌফিক দান করেন। আমিন।